রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেল। কুফাবাসীরা দরদ দেখাইছিল, আসো কুফাতে, আসার পরে হুসাইনকে মারছে। হুসাইনকে মারার পর এই কুফাবাসীরা করে ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন দরদ দেখাইতেছে, হাই হুতাশ করতেছে। এই হাই হুতাশ বর্তমানে শেয়ার করতেছে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রদেরকে আমি তালাশ করতেছি, তাদেরকে আমি এখনো পর্যন্ত তালাশ করতেছি, খুঁজতেছি। খুঁজতে শিয়া বাহিনী যারা শিয়া তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি পাওয়া যায়, যারা শিয়া তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠি মোবারক পাওয়া যায়, যারা শিয়া তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি পাওয়া যায়, যারা শিয়া তাদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়া পাওয়া যায়। তারা আসলে প্রকৃতপক্ষে মূলগতভাবে শিয়া নয়, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? এই হাই হুতাশ বর্তমানে আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন গ্রাম অঞ্চলের মধ্যে হাসান হুসেন, ইয়া আলী, ইয়া হাসান, হে হুসাইন করে এরকম ভাবে আহ্বান করে কিনা কি বলেন? ওই সমস্ত লোকেরাও বর্তমানে যারা হাসান হুসেন করতেছে তারা হলো শিয়া বাহিনীর। এই শিয়া বাহিনী তারাই হলো ইয়াজিদ বাহিনী। তারাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, তারাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। আমার সামনে অন্যায় কর্ম হবে, সেই অন্যায় কর্মকে আমি নিজে দেখবো না, বরং আমার হাতে যতটুকু শব্দ আছে, হাতে যতটুকু ক্ষমতা আছে, এই অসৎ কাজে নিষেধ করবো ইনশাআল্লাহ তাআলা। আমার জান যাইতে পারে, আমার সমস্ত কিছু যাইতে পারে, এরপর আমি আমার ইসলামকে বদনাম করতে চাই না, বেইজ্জতি করতে চাই না, ইসলামকে উঁচু রেখে আমার জান কোরবান করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 মুহররমের যত অশ্লীল কর্মকাণ্ড আছে সমস্ত কিছুকে বাদ দিয়ে একদম সুন্নতি তরিকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত করি নাই আল্লাহ তোমার যারা সুন্নত আদায় করুন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وجاء في حديث النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وفي رواية أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم فمن يعمل مثقال ذرة خيرا يره যে ব্যক্তি বিন্দু পরিমাণ নেক আমল করবে, মঙ্গলের কাজ করবে, ইয়ারা কিয়ামতের দিন নিজের চোখে এসে দেখতে পারবে। সুবহানাল্লাহ। ومن يعمل مثقال ذرة شرا يره আর যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করে তাহলে এই কিয়ামতের দিন যে গুনাহটাকে আপনি গুনাহই মনে করতেছেন, না একটু গুনাহ, মহব্বতের সাথে গালি দিলাম, একটা গুনাহ, হ্যাঁ এটা গুনাহই না মনে করতেছে অনেকে, গুনাহই না মনে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বিন্দু পরিমাণ গুনাহের কাজ করবে, খারাপ কাজ করবে, ইয়ারা কিয়ামতের দিন নিজ চোখে সে দেখতে পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে যারা পরিমাণ আমল হলেও সে আমল করা এবং যারা পরিমাণ গুনাহ হলেও সেই গুনাহকে ছাইড়া দেওয়া, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহ নবী বলেন আশুরার দিনের রোজার ফজিলত কত? সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি
দিন 10ই মুহররমের দিন একটা রোজা রাখবে আল্লাহ নবী বলেন আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু তার সামনে যে একটা বছর আছে এক বছরের ভিতরে যত গুনাহের কাজ করবে অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কাফারা স্বরূপ এই দান করবে। সামনে যে এক বছর আছে সেই এক বছরের যত গুনাহ হবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন অগ্রিম। সুবহানাল্লাহ বলতো না এক বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় যে রমজান হলো ফরজ রোজা, রমজানের রোজা ফরজ, কিন্তু এই রমজানের রোজা আমরা ফরজ হিসাবে আদায় করি, এটা ফরজ হিসেবে আদায় করি। রমজানের রোজা ফরজ হওয়ার আগে 10ই মুহররমের রোজাটা একটা রোজা সেটা ফরজ হিসাবে রাখা হইতো। যখন রমজানের রোজা ফরজ হয়েছে তখন যার ইচ্ছা সে 10ই মুহররমের রোজা রাখে, কেউ রাখে কেউ রাখে না, যার যার ইখতিয়ার ব্যক্তিগত। আফদাল সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আফদাল সিয়াম রোজা সময়ের মধ্যে শ্রেষ্ঠ রোজা হলো বা'দা রমাদান, রমজানের পর। রমজানের রোজার পর সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের মাস মুহাররম মাস। এই মুহাররমের মাসের মধ্যে যে রোজাগুলি রাখা হয় রমজানের রোজার পরে শ্রেষ্ঠ রোজা হইল মুহাররমের মাসের রোজা। ঠিক না বেটি? হাদারাত হাজিরিন, কোরআন শরীফের আয়াতের অর্থ এবং হাদিসে মুতাবারাকের অর্থ আপনাদের সামনে বললাম। সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইমাম হাসান এবং হুসাইনকে তাদেরকে আমরা একটু চিনব। ইয়াজিদ সে কে তাকে একটু আপনি আমাদের চেনা দরকার আছে কিনা কি বলেন? এমনই ভাবে 10ই মুহররমের মধ্যে এই তারিখে 10ই মুহররম তারিখে মুহররমের 10 তারিখে বর্তমান সমাজের মধ্যে হাসছেন হুসছেন হাচ্ছেন তুচ্ছেন হয় কিনা কি বলেন? হাচ্ছেন তুচ্ছেন ফাচ্ছেন অনেক কিছু হয়, অনেক কাহিনী হয়। তারা কোন দলের কোন কাতারের, তাদের হুকুম কি, তারা কাদের অনুসরণ করতেছে, যারা অনুসরণ করে তারাই, যারা যে ব্যক্তির অনুসরণ করে তারা ওই ব্যক্তিরই, এই ব্যক্তিই। কেউ যদি হিন্দুদের অনুসরণ করে সে হিন্দুদের সাথে চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু ভাগ্য সে হিন্দুই। হিন্দু ব্যক্তি হিন্দু বেশি হওয়ার কারণে কি করতেছে সে জাহান্নামে যাবে। সে আরেকজনের অনুসরণ করার কারণে মুসলমান ব্যক্তিও জাহান্নামে যাবে। আপনি আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দল, কার দল? আল্লাহর দল। কার দল? আর কার দল? রাসূলের দল। আর কার দল? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না? আলামত কি? এই মসজিদে আসছি, আল্লাহ তাআলা তৌফিকে আসছি, কিছু কথা বলতেছি, শ্রবণ করতেছি, মাথার মধ্যে সুন্নতি লিবাস, শরীরের মধ্যে ঢিলাঢালা সুন্নতি লিবাস, জুতার মধ্যে সুন্নতি, দাড়ি চুল, এর মানে হলো আমরা এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমী। ঠিক না বেঠি? আমাদের স্থান জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। অস্পষ্ট নাকি স্পষ্ট কথা? স্পষ্ট কথা। এটা বিপরীত। ঠিক তেমনি ভাবে যারা বদ্দিনের অনুসরণ করতেছে, যারা ইসলামিকের অনুসরণ করতেছে, যেগুলো দিন না এগুলোকে কি করতেছে? অনুসরণ করতেছে, তারাও স্পষ্ট সেই সমস্ত দল, তারাও এই সমস্ত লোকদের অনুসারী, তারাও এটাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন গোত্রের মুশাবাহ রাখে, মত রাখে, সামঞ্জস্য রাখে, আল্লাহ নবীর হাদিসের মধ্যে পাওয়া যায় ফাহুয়া মিনহুম,
সেই ব্যক্তি সেই দলের অনুসারী। ঠিক না বেঠি? কি কথা বললেন? কথা বলবেন আওয়াজ দিয়ে। বর্তমানে যদি এই সমস্ত কথা বলে, টুপির মধ্যে ইয়া আলী লেখে, ইয়া হোসাইন লেখে, ইয়া হাসান লেখে, এরা কাদের অনুসারী করতেছে? অনুসরণ করতেছে। কাদের অনুসরণ করতেছে? কারা যারা করতেছে, যারা করতেছে তারা কোন ধরনের অনুসারী? তারা কারা? সর্বপ্রথম হাসান হুসাইনকে আমি সকলে জানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুই নাতি হাসান এবং হুসাইন। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। সবাই তো জানি কে ভাই? ইয়াজিদকে একটু চেনা দরকার। ইয়াজিদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাযিল করছিল কিনা? এই ওহীগুলো অনেকজন সাহাবায়ে কেরাম আছে, ওহীগুলো সাথে সাথে লিখে ফেলতেন। সুবহানাল্লাহ বলি। এই ওহী লেখকদের মধ্যে, ওহী লেখক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী হলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার নাম হলো ইয়াজিদ। ইয়াজিদ কেমন লোক? এমন কোনো নাজায়েজ কাজ নাই যে কাজটাকে জায়েজ করে নাই, এমন কোনো জায়েজ কাজ নাই যে কাজটাকে নাজায়েজ করে নাই, এমন কোনো হারাম কাজ নাই যে কাজটাকে হালাল করে নাই, এমন কোনো হালাল কাজ নাই যে কাজগুলোকে হারাম করে নাই। এই মিস্টার ইয়াজিদ। ইয়াজিদ ছিল বেনামাজি। ইয়াজিদ গান শুনতো, নর্তকীদের নাচ দেখতো, নাচ গান এই সমস্ত কাজ করতো, দেখতো। এটা কাদের লক্ষণ? যারা দেখা গেছে আমরা নামাজ ছেড়ে দিতেছি, গান বন্ধ করতেছি, নর্তকীদের নাচ দেখতেছি, শুনতেছি। এই ইয়াজিদ যেরকম ভাবে সে দেখতো, তার সাথে এই সামঞ্জস্য হয়ে যেতেছে। ইয়াজিদ যেমন বেনামাজি, বর্তমানে যারা বেনামাজি তার সাথে মিলে যেতেছে। ইয়াজিদ যেরকম ভাবে নাফরমান, নর্তকীদের নাচ দেখে করে, বর্তমানে যারা নর্তকীদের নাচ দেখে করে তারাও তো তাদের সাথে মিলে যেতেছে। কাদের দল? কোন দল? কাদের অনুসারী? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর সর্বপ্রথম খলিফা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর হযরত ওমর, এরপর হযরত উসমান, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হিসেবে ছিলেন। ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় পঞ্চম পর্যায়ে আমিরুল মুমিনিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সংক্ষিপ্তভাবে কারবালার প্রান্তরের ঘটনাকে আপনাদের সামনে তুলে হৃদয় বিদারক কাহিনী থেকে আপনি আমাদের শিক্ষা কি? কারবালার প্রান্তরের কাহিনীর তাৎপর্য কি? সেগুলো আমি ইনশাআল্লাহ আলোচনা করার ও বোঝার আমল করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নাম হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে 20 বান করবে, শহীদ হবে, এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরের মধ্যে শহীদ করা হবে, সেই ঘটনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে আগেই জানাই দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হন। 4 নম্বরের পরে, 4 খলিফার পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে। 6 মাস পর্যন্ত পরিচালনা করার পর ইসলামী রাষ্ট্রের মধ্যে মুনাফিকরা ফাটল সৃষ্টি করার জন্য ব্যবস্থা করতেছে। ফাটলটা কিভাবে? একদম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুরব্বী হিসেবে উনি যোগ্য, ওনাকে আমিরুল মুমিনিন বানাইতে চাই, খলিফাতুল মুসলিমিন হিসেবে বানাইতে চাই, মুসলমানদের খলিফা বানাইতে চাই।
আরেক দল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার যোগ্যতা অনুযায়ী বেশি যোগ্য এই হিসেবে তাকে খলিফা হিসেবে রাষ্ট্রপ্রধানের সিংহাসনের মধ্যে রাখতে চায়। উনি তো বর্তমানে সিংহাসনের মধ্যে আছেন, কিন্তু এক পর্যায়ে দেখা গেছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ফিকির করলেন, আমি যদি সিংহাসনের মধ্যে বসে থাকি তাহলে শত শত হাজার হাজার রক্ত ঝরবে, খুন রক্ত ক্ষয় হয়ে যাবে আমি যদি সিংহাসনের মধ্যে বসে থাকি। তিনি সিংহাসনের মধ্যে থাকা অবস্থায় সিংহাসন ছেড়ে দিলেন, মুসলমানদেরকে ডাক দেন, তোমরা আসো, আমার ক্ষমতা, আমার রাজত্ব, আমার আমিরুল মুমিনিনের যে একটা পদ, সেই পদটা হযরত আমির মুআবিয়ার হাতে অর্পণ করে দিলেন। সুবহানাল্লাহ। বর্তমানে যদি কেউ গদি পায় সেই গদিকে কিয়ামত পর্যন্ত চালাতে চায়, 2026 সাল 27 সাল পর্যন্ত চালাতে চাই, গদিকে ছাড়তে চাই না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যারা ভালো আছেন, ভালো তো আজকে আছেন, সামনে নাও থাকতে পারেন। তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পালাক্রমে তিলকাল আইয়াম, সেই দিনগুলো, নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মধ্যে আমি আল্লাহ তাআলা পালাক্রমে আবর্তন করে থাকি। এই সুখ সুখ নয়, এই সুখ আপনি আমাদেরকে দুঃখের দিকে নিয়ে যাবে। এই দুঃখ দুঃখ না, এই দুঃখ আপনি আমাকে সুখের দিকে নিয়ে যাবে। আজকে আমার ক্ষমতা বেশি, দাপট বেশি, ক্ষমতার কারণে, দাপটের কারণে জুলুম করতেছি, নির্যাতন করতেছি, আলেমরা আমাদের উপর অন্যায় বিচার চালাইতেছি। যে আলেমগণ কিয়ামতের দিন আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, গদি তো ছেড়ে দিছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, তবে শর্ত আছে, হে আমির মুআবিয়া, তুমি দেশ চালাবে, পরিচালনা করবা, কিন্তু শর্ত হলো তুমি যদি মৃত্যুবরণ করো আর আমি যদি হাসান জীবিত থাকি, তাহলে আমি জীবিত থাকলে সেই তোমার ইন্তেকালের পর সেই ক্ষমতা, রাজত্ব, সিংহাসন আমার হাতে অর্পণ করতে হবে। এদিকে ছিলেন ইয়াজিদ, আমির মুআবিয়ার ছেলে ইয়াজিদ, সে উৎপত্তি রয়েছে যে ঘটনা কি হইল, আমার বাবা ইন্তেকাল করলে আমি সিংহাসনের মধ্যে বসবো, আমি রাষ্ট্রপ্রধান হব। আমার বাবা ইন্তেকাল করলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিভাবে সে রাষ্ট্রপ্রধান হিসেবে হইতে পারে। সিস্টেম করছে যে আমার বাবা জীবিত থাকা অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হোক না কেন দুনিয়া থেকে বিদায় করতে হবে। সবাই বলি নাউযু বিল্লাহ। এক পর্যায়ে এমন হয়েছে, কয়েকবার পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করাইছে। লাস্টে যে বিষটা পান করাইছে এত বিষাক্ত, এত কঠিন, এত খারাপ অ্যাকশন করেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর ভিতরের নারী বুড়িগুলো একদম টুকরা টুকরা হয়ে বাইরে হইতে শুরু হয়েছে। নাউযু বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে উনি শহীদ হয়ে গেছে। কিন্তু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো দেশ পরিচালনা করতেছে, ওনার দেশ পরিচালনার মধ্যে, রাষ্ট্র পরিচালনার মধ্যে দূর থেকে দূর, অনেক দূর পর্যন্ত শাসন ক্ষমতা চলে গেছে। ইসলামী রাষ্ট্রের আয়তন অনেক বেড়ে গেছে। কিন্তু উনি যখন ইন্তেকাল করার সাথে সাথে ইয়াজিদ সাথে সাথে সিংহাসনের মধ্যে বসে গেছেন। বসার পর উনি নির্বাচন শুরু করে দিয়েছেন, ওনার হাতের মধ্যে বাইআত গ্রহণ করা শুরু করে দিয়েছেন। তখন ইসলামী রাজ্যের মধ্যে নির্বাচনের সিস্টেম ছিল অন্যরকম। সকলের কাছ থেকে নির্বাচন নেই না, ভোট গ্রহণ করে না। যারা উল্লেখযোগ্য এমন বিশেষ বিশেষ লোকদের কাছ থেকে ভোট নিতেন, বাইআত গ্রহণ করতেন। কারণ চোর তো চোর কি পাশ করাইবে, এই খারাপ মানুষকে কি করবে, পাশ করাইবে। এই জন্য সর্বপ্রথম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে ইয়াজিদ। মদিনার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোক পাঠাইছে যে যাইয়া বলো ইয়াজিদ সিংহাসনের মধ্যে বসেছে,
ইয়াজিদের পক্ষ থেকে, ইয়াজিদের নামে, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি বায়াত গ্রহণ করো, তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নাও। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিল, যে এই শরীরের মধ্যে এক ফুটা রক্ত থাকতে আমি হুসাইন ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি মানতে পারি না, পারবো না। একথা শ্রবণ করার পর ইয়াজিদের কাছে আওয়াজ গেল, একদম সাথে সাথে দুইটা ভাগে, দুইটা দলে বিভক্ত হয়ে গেছে। একদিন হলো ইয়াজিদ বাহিনী, আর একদিন হলো হুসাইন বাহিনী। আল্লাহ নবীর নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ছিলেন। বিভিন্ন জায়গা থেকে, রাষ্ট্র থেকে, এলাকা থেকে মদিনার মধ্যে বসবাস করার জন্য তারা বাড়ি ঘর কিনছে, জায়গা কইরা সেখানে থাকা শুরু করছে। এই মদিনার মধ্যে বেশিরভাগ লোক হলো ইয়াজিদ বাহিনী। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মদিনার মধ্যে থাকাটাকে নিরাপদ মনে করেন নাই। কোন সময় কি করে ফেলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, আর ওই নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের স্বার্থে, দিনের খাতিরে মদিনা থেকে মক্কা হিজরত করেছেন দিনের জন্য। উনি যখন মক্কাতে আসেন, আসার পর কুফা, ইরাকের দুইটা প্রদেশ, একটা হলো বসরা আর একটা হলো কুফা। প্রত্যেকটি প্রদেশের মধ্যে গভর্নর আছে। কুফার গভর্নর হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই কুফা থেকে শত 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 সিটি আসতেছে, হে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে আমরা মানি না। শত শত সিটি আসছে, তুমি কুফাতে আসো, তোমার হাতে বায়াত গ্রহণ করব, তোমাকে আমরা রাষ্ট্রপ্রধান হিসেবে মানি। মনটা কত বড় হবে। তখন যাওয়ার জন্য রেডি, চলে যাবে সেখানে, খলিফা হবে। কারণ খলিফা না হইলে তো ইয়াজিদ তো ভালো দেশটারে নষ্ট করে ফেলতো। হ্যাঁ, এই নষ্ট, এই অবাধ্য, এই নাফরমান, এই দুশমন, সে তো ইসলামী রাষ্ট্রকে নষ্ট করে ফেলবে, ইসলামের 12টা বাজায় ফেলবে। যে ক্ষমতা দখল করবে সে উদ্দেশ্য না, তবে ক্ষমতা দখল করতে চায় এজন্য যে ইসলামের উন্নতি হয়, লাভ হয়। তখন ইয়াজিদের কারণ তো ইসলামের ক্ষতি হয়ে যাবে। রওনা দিবেন, বড় বড় সাহাবায়ে কেরাম ওনাকে বাধা দিয়েছে, আপনি যায়েন না, আপনার বাবাকে তো হত্যা করেছে, আপনার বড় ভাইকে হত্যা করেছে বিস্ফোরণ করাইয়া, আপনি কেন যাইবেন, যায়েন না, বাধা দিতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরাম নিষেধ করতেছে, যায়েন না। অবস্থা দেখার জন্য একজন সাহাবীকে বাড়াইলেন, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়াইছেন, যে আপনি যান কুফাতে, যাইয়া দেখেন তারা যে বলতেছে আমার হাতে বাইআত হবে, আমাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে, ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে না, একটু যাচাই বাছাই করে সেখান থেকে তুমি আসো। রওনা দিয়ে দিলেন। কয়েকদিন রাস্তা, সেখানে যাওয়ার পর রাত্রের বেলা, এক রাত্রের ভিতরে অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বাইআত গ্রহণ করেছে। অনেক মানুষ কিন্তু বায়াত গ্রহণ করেছে। তখন সাথে সাথে চিঠি দিলেন যে হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এলাকার অবস্থা ভালো, এক রাত্রি এত সংখ্যক পরিমাণ তোমার নামের উপর বায়াত গ্রহণ করেছে, তোমাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মাইনা দিছে, তুমি তাড়াতাড়ি আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জন ছিল পুরুষ, আর 32 জন ছিল মহিলা এবং বাচ্চা। মহিলা এবং বাচ্চারা কিন্তু করতে পারে, পরিবার সহ, এবং 40 জন পুরুষ, 72 জন সর্বমোট 72 জনকে সাথে নিয়ে রওনা দিলেন। কিন্তু পরের দিন তো দেখে গেল এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সবাই হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, অবস্থা উল্টাইয়া গেছে। এমন পর্যায়ে চলে গেছে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে যুদ্ধ করার জন্য চেষ্টা করে দিয়ে দিছে, তাকে হত্যা করার জন্য চেষ্টা চালাইয়া দিছে। একদম অবস্থা পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইবে যে হে হুসাইন, অবস্থা আগের মতো না, আগে যেরকম ভালো ছিল, রাতের বেলা যেরকম ভালো ছিল, এখন কিন্তু আর ভালো না, তুমি আইসো না।
এরকম চিঠি কিভাবে পাঠাইবেন? চিঠি পাঠানোর কোনো ব্যবস্থা নাই। এক পর্যায়ে এমন হয়েছে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীদের অবস্থা জানার জন্য, বোঝার জন্য পাঠাইছিল, তাকে শহীদ করে ফেলেছে, তাকে হত্যা করে ফেলেছে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জনের কাফেলা নিয়ে ঠিকই কুফার দিকে আসতেছে। কুফার দিকে আসতে আসতে কুফার নিকটবর্তী হলো কারবালার প্রান্তর। একদম শুরু করে সময় নাই, কারবালার প্রান্তর উপস্থিত হয়ে গেছে। এই খবর যায় না কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে খবর পাইছে। খবর পাওয়ার পর নিজের নেতৃত্বে 6000 অস্ত্রে সজ্জিত বাহিনী পাঠিয়ে দিলেন, হুসাইনকে আটকাও, সে যেন কুফাতে আসতে না পারে। আটকাই ফেলছে, বলতেছে আমাদেরকে কেন আটকাইলেন? আমাদেরকে কুফায় যেতে দাও, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে দাও, সুযোগ করে দাও। অথবা আমাদেরকে দামেস্কের মধ্যে ইয়াজিদের কাছে আমাদেরকে যাইতে দাও, অথবা আমাদেরকে মদিনায় ফেরত যেতে দাও। তারা এক কথা এক দাবি, শেষ পর্যন্ত এক কথাই বলে, তুমি কি করো? ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান হিসেবে মাইনে নেও, ইয়াজিদের নামের উপর তুমি বায়াত গ্রহণ করবা না, তাহলে যুদ্ধ হবে, যুদ্ধ। মুহতারাম হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সংখ্যক একদম কম, 72 জন, 6000 মোকাবেলা কিভাবে করবেন উনি জানতেন। এরপরও কেন যুদ্ধ জিহাদ করেন? এই জন্য করেছেন যে আমার জান চলে যাক, আমার মা চলে যাক, আহলে বাইতের সকলে শহীদ হয়ে যাক, তবু ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন থাক। ঠিক না বেঠিক? ইসলামের সম্মান, ইজ্জত উড্ডীন থাক, ইসলামের কালিমা, ইসলামের পতাকা উঠতে থাকো, আমার সব শেষ হয়ে যাক। কিন্তু তারা তো মানল না। এক পর্যায়ে যুদ্ধ হলো, আহলে বায়াতের সদস্য শহীদ হয়ে গেল। বাকি রয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি তরবারি হাতে নিলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আল জান্নাহ, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বেহেশতের যুবকদের সর্দার। আওয়াজটা কেমন থাকবে বলেন? তরবারি হাতে নিয়ে এমন ভাবে যুদ্ধ করা শুরু করে দিয়েছে, কাফের বেঈমান যারা ইয়াজিদের গোষ্ঠী, ইয়াজিদের বাহিনী, যারা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী, তাদেরকে কাটতে একদম কুসু কাটার মতো করতে ফুরাত নদীর চতুর্দিক দিয়ে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যত বাহিনী ছিল ফুরাত নদীকে ঘেরাও করছিল। পানি যেন পান করতে না পারে আহলে বায়াত, এই নদী দিয়ে যেন পলায়ন করতে না যাইতে পারে, যারা ঘেরাও করছিল সমস্ত মানুষকে, সমস্ত বাহিনীকে একদম কুসুকাটা করে একদম পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। 21 পানি খাওয়ার জন্য গেলেন, একদম চুরি চিন্তা করলেন, শুধু একটা দুধের বাচ্চা আমার, সেখান থেকে পানি পান করার জন্য আমি চাইছিলাম। হ্যাঁ কুফাবাসীরা, আমার বাচ্চাটা 3 দিন পর্যন্ত পানি পান করতে পারে নাই, একটু সুযোগ করে দাও। যেমনি বাচ্চাকে হাতি নিয়ে কুলো নিলেন, এমনি করে একদিক দিয়ে আঘাত করলেন, একদিক দিয়ে ঢুকছে, আরেক দিক দিয়ে বাহির হয়েছে, সাথে সাথে বাচ্চা বসলেন। একটা স্মরণ করলেন এবং আহলে বায়াতের 72 জন শহীদ হয়ে গেলেন, যারা এই ফুরাত নদীর পানি পান করতে পারে নাই। দুধের বাচ্চা শিশুটাকে পানি পান না করার কারণে শহীদ হয়েছে, আর আমি অঞ্চলে ভরে পানি পান করবো, কোনো হইতে পারে না। হাজিরিন, একদম শেষ করে দিই, যুদ্ধ করতে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লাটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে আসছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় বদমাশ, বড় অসভ্য, লাঠি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জুটের মধ্যে হুসাইন। শেষ পর্যায়ে কি হয়েছে মনে করেন? শহীদ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়ে গেল। কুফাবাসীরা দরদ দেখাইছিল, আসো কুফাতে। আসার পরে হুসাইনকে মারছে, হুসাইনকে মারার পর এই কুফাবাসীরা করে ইয়া আলী, ইয়া হাসান, ইয়া হুসাইন দরদ দেখাইতেছে, হাই হুতাশ করতেছে। এই হাই হুতাশ বর্তমান শেয়ার করতেছে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রদেরকে আমি তালাশ করতেছি, তাদেরকে আমি এখনো পর্যন্ত তালাশ করতেছি, খুঁজতে
করব ইনশাআল্লাহ তাআলা। আমার জান যাইতে পারে, বান সমস্ত কিছু যাইতে পারে, এরপর আমি আমার ইসলামকে বদনাম করতে চাই না, বেইজ্জতি করতে চাই না, ইসলামকে উঁচু রেখে আমার জান কোরবান করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 মুহররমের যত অশ্লীল কর্মকাণ্ড আছে সমস্ত কিছুকে বাদ দিয়ে একদম সুন্নতি তরিকে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত করি নাই আল্লাহ তাআলা সুন্নাত আদায় করুন।